দেখুন 9 ইঞ্চি বোনা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, নিচ থেকে ওপর অবধি আমার কিন্তু 9 ইঞ্চি বোনা কমপ্লিট। দেখেছেন, পুরোপুরি 9 ইঞ্চি বুনে নিয়েছি। এখন কাঁটায় আমার কাছে ঘর আছে মোট 158টা ঘর মোট আছে। এখন এখন আমি কি করব, এই 158টা ঘর থেকে আমি এইবার 3টে পার্ট আলাদা করে দেবো, অর্থাৎ সামনের দুটো পার্ট আর পিঠের দিক 3টে পার্ট আমি আলাদা করে দেবো। এবং আলাদাটা কিভাবে করব না, বগল ফেলবো। বগল ফেললে আমার 3টে পার্ট আলাদা করে নেব। ঠিক আছে, তো বগলটা যে ফেলবো, কিভাবে বগলটা ফেলবো ভালো করে আমি বুঝিয়ে দেবার আপনাদের চেষ্টা করছি, যাতে আপনারা ভবিষ্যতে এই সোয়েটারটা যখন তৈরি করবেন আপনাদের যাতে কোনো অসুবিধে না হয়, সেভাবে আমি সব থেকে সহজ করে বোঝাবার চেষ্টা করছি। এই সোয়েটারটা দেখলেই বুঝতে পারবেন আমি যখন থেকে শুরু করেছি এদিকেও বর্ডার দিয়েছি আর এদিকেও বর্ডার দিয়েছি, দুদিকেই কিন্তু বর্ডার দিয়েছি, দিয়ে আমি সোয়েটারটা শুরু করেছি। এই বর্ডারে কি আমি বোতাম ঘরও করেছি, কারণ জিনিসটা যখন ফোল্ড হবে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যখন ফোল্ড হয়ে যাবে তখন এই দুটো পার্টই সামনের দিকে চলে যাবে। তাহলে এদিকটা এখন আমার বর্ডারের পার্ট, তাহলে আমাকে এইখানটা থেকে মানে আলাদা করতে হবে। ধরুন ফ্রন্ট একটা হলো, আবার এদিক থেকে ফ্রন্ট আর একটা হলো, আর মাঝখানটা যেটা রয়ে গেল এটা ব্যাক পার্ট। তাহলে আমাকে বগল ফেলতে হবে এরকম মাঝামাঝি থেকে। কিভাবে বগলটা ফেলবো এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই যে সোয়েটারটা, এই সোয়েটারটায় আমার এখন মোট ঘরের সংখ্যা হচ্ছে 158টা। 158টা ঘর নিয়ে আমি একদম বর্ডার থেকে শুরু করেছি। 158টা ঘর নিয়ে পুরো ডিজাইনটা আমি বুনেছি, এবং পুরো ডিজাইনটাই আমি বর্ডার থেকে শুরু করে একদম 9 ইঞ্চি অবধি এই ডিজাইনটাই বুনেছি, আলাদা করে কোনো বর্ডার বুনিনি। এবং এই পদ্ধতিটা আমি প্রথম পার্টেই ফার্স্ট পার্টে আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকে এটা সেকেন্ড পার্ট। তো এই 158টা ঘরের মধ্যে এদিকের বর্ডারে রেখেছি 8টা ঘর, আর এদিকের বর্ডারে রেখেছি 8টা ঘর, মোট 16টা ঘর আমি বর্ডারে রেখেছি। তাহলে 158টা ঘর থেকে বর্ডারের যদি দুদিকের 8 8 16টা ঘর আমি বাদ দিই, তাহলে আমার মোট ঘরের সংখ্যা 142টা। ঠিক আছে, এই 142টা ঘরকে আমাকে 3টে পার্টে ভাগ করতে হবে, ফ্রন্টের দুদিকের দুটো পার্ট আর ব্যাক পার্ট। কিভাবে ভাগ করব, আমি এটা যদি মানে ফ্রন্টের যে একটা পার্ট লেফট সাইডটা যদি হয়, তাহলে লেফট সাইডে আমি রাখবো মোট 36টা ঘর, এদিকের লেফট সাইডেও রাখবো, মানে এদিকের রাইট সাইডেও রাখবো 36টা ঘর। এই দুটোই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, লেফট সাইড আর রাইট সাইড, ফ্রন্ট পার্টের লেফট সাইড রাইট সাইড হয়ে গেল 36 36। 72টা ঘর আমার দুদিকে থাকছে, আর মাঝখানটায় থাকছে 70টা ঘর। বোঝাতে পারলাম? 70 70 140 আর 2 142টা মোট ঘর। তাহলে এদিকে 36 এদিকে 36, মোট 72টা ঘর, মাঝখানে 70টা ঘর, এই নিয়ে 142টা ঘর, আর দুটো বর্ডারে হচ্ছে 8 8 16টা ঘর। ঠিক আছে, হিসাব ক্লিয়ার করাতে পারলাম? এবার এখন আমি কি করব, এদিকের 36টা যে ঘর, ফ্রন্ট পার্টের যে 36টা ঘর, সেই 36টা ঘর থেকে 5টা ঘর আমি বগল ফেলবো। বোঝাতে পারলাম? বগল ফেলবো 5টা ঘরে, একবারেই 5টা ঘর একসাথেই একই কাঁটায় বন্ধ করে দেবো, এটাই আমার বগল ফেলা হবে। এদিকে 5টা ঘর ফেলে দেবো বগলে, এদিকেও 5টা ঘর ফেলে দেবো। আমি এখানে হিসেবটা আবার বুঝিয়ে দিচ্ছি। এইখানে 36টা ঘর, ফ্রন্টের একটা পার্ট, তাহলে এই 36টা ঘর থেকে আমি 5টা ঘর বগলের জন্য বন্ধ করে দেবো। তাহলে ফ্রন্ট পার্টে আমার থাকবে মোট 31টা ঘর। বোঝাতে পারলাম? এটাও যে আবার যে এদিকে যে ফ্রন্ট পার্টটা হবে, এদিকেও 36টা ঘর, এই 36টা ঘর থেকে আবার 5টা ঘর আমি বগলের জন্য বন্ধ করে দেবো। তাহলে এদিকের ফ্রন্ট পার্টেও আমার থাকলো 31টা ঘর।
ঠিক আছে। এবার মাঝখানে কটা ঘর আছে? 70টা ঘর। 70টা ঘর আমি কিভাবে বগল ফেলবো? দেখুন, ফ্রন্ট পার্টটা হলো যেমন, এটাও ফ্রন্ট পার্ট হলো, ব্যাক পার্টে কি হচ্ছে? ব্যাক পার্টে কিন্তু দুদিকেই বগল ফেলা হবে। কারণ যখন আমরা যে কোনো সোয়েটার যখন তৈরি করি, তখন ফ্রন্ট পার্টটা যখন আমরা তৈরি করি, ফ্রন্ট পার্টের দুদিকে দুটো পার্ট হয়, অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইড। তাহলে ফ্রন্ট পার্টের লেফট সাইডে আমি যখন বুনছি তখন আমি একদিকেই আমি বগল ফেলছি, আবার ফ্রন্ট পার্টের রাইট সাইডটা যখন আমি বুনছি তখন একদিকেই কিন্তু বগল ফেলছি। বোঝাতে পারলাম? কিন্তু ব্যাক পার্টটা যখন আমি বুনছি, ব্যাক পার্টের কিন্তু দুদিকেই আমাকে বগলের জন্য ঘর বন্ধ করতে হয়। তাহলে এটা যদি আমি ব্যাক পার্ট ধরে নিই, তাহলে এই ব্যাক পার্টের যে 70টা ঘর, সেই 70টা ঘরের মধ্যে 5টা ঘর এদিকে বগলে ফেলবো, আবার 5টা ঘর এদিকে বগলে ফেলবো। আমি কি বোঝাতে পারলাম? 70টা ঘরের মধ্যে এদিকে ফেলে দেবো 5টা ঘর, অর্থাৎ 65টা ঘর রইল, আবার এদিকের বগলেও ফেলে দেবো 5টা ঘর, অর্থাৎ মোট 60টা ঘর। এইভাবে আমার ক্যালকুলেশন হলো, এইভাবে আমার হিসেব হলো। এরপর আমি কি করব, আপনাদেরকে বুনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা বগলের ঘরগুলো বন্ধ করব। এবং এখানে আরও একটা কথা আমি বলে দিই, এতক্ষণ ধরে এই 9 ইঞ্চি কিন্তু আমি বুনেছি এই ডিজাইনটা দিয়ে। এখন আমি আর ডিজাইন দেব না, এখন আমি মেরুন রঙের উল্টা দিয়ে প্লেন বুনবো। ফ্রন্টের দুটো পার্ট এবং ব্যাক পার্ট পুরোটাই এখন মেরুন কালারের উল্টা দিয়ে শুধু সোজা এবং শুধু উল্টো বোনা হবে। সোজা পিঠে বুনবো সোজা, উল্টো কাঁটায় বুনবো উল্টো। প্রথমে কি করব, প্রথমে এই 8টা যে বর্ডারের ঘর, এটা নর্মাল বুনে নেব। আমি দেখুন এইখানে করেছিলাম বোতাম ঘরটা, আর 2 কাটা বুনে নিয়ে আবার একটা বোতাম ঘর আমাকে করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে বর্ডারের এই 8টা ঘর বুনে নিচ্ছি, যেভাবে আপনাদের দেখিয়েছি। ফার্স্ট ঘরটা তুলে নেওয়া, সেকেন্ড ঘরটাও তুলে নেওয়া, পরপর 5টা ঘর সোজা বোনা, 3 4 5, 5টা ঘর সোজা বুনে নিলাম, একটা ঘর এমনি তুলে নিলাম, 8টা ঘর হয়ে গেল। আর 9 নম্বর ঘরটা সোজা বুনে নেওয়া হলো। এবার আমি কি বলেছি, এই ফ্রন্ট পার্টে থাকবে 36টা ঘর, তাই তো বলেছি। 8টা ঘরের পর কিন্তু বলেছি 36টা ঘর। তো 36টা ঘর থাকবে, 8টা ঘর কমপ্লিট হয়ে গেল। 9 নম্বর ঘর, মানে 36টা ঘরের মধ্যে একটা ঘর আমার হয়ে গেছে। এখন বাকি আমি এখানে 30টা ঘর পরপর এখানে বুনে নেব, কারণ 5টা ঘর আমাকে বগলের জন্য বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে একটা কথা বলি, আমি এই তো 30টা ঘর এখন আমি এই মেরুন রঙের উল্টা দিয়ে আমি কিন্তু শুধু সোজা বুনছি। আপনাদের যদি মনে হয় যে ডিজাইন দেবেন, এই ডিজাইনটাই কন্টিনিউ করবেন, সেটাও করতে পারেন। বা যদি মনে হয় যে এই জায়গায় একটু আলাদা ডিজাইন দেব, সেটাও আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু দেখতে খারাপ লাগবে না। যে কোনো একটা কালারের উল দিয়ে আপনারা যদি মনে করেন ডিজাইনটা দেবেন, সেটা দিতে পারেন, সেটাতেও দেখতে খুবই ভালো লাগে। তো 30টা ঘর আমি আগে বুনে নিই, তারপরে আপনাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলি, একটা কাঁটা, এই যে কাঁটাটা আমি এখন বুনছি, এই একটা কাঁটাতেই আমি ফ্রন্ট পার্টের লেফট সাইড, রাইট সাইড আর ব্যাক পার্ট তিনটেরই বগল আমি এখানে বগলের ঘর বন্ধ করব, অর্থাৎ তিনটেরই বগল ফেলা হয়ে যাবে এই একটাই কাঁটায়। যেহেতু এই একটা কাঁটা থেকেই আমি একদম প্রথম থেকে বুনতে শুরু করেছি, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই সাথে, সেহেতু বগল ফেলাটাও একই সাথে আমি বগলটা ফেলে দিচ্ছি। এরপর থেকে আমাকে আলাদা আলাদা করে বুনতে হবে, আলাদা আলাদা কাঁটা নিতে হবে, আলাদা আলাদা কাঁটায় আলাদা আলাদাভাবে ফ্রন্টের দুটো পার্ট আলাদা বুনতে হবে, ব্যাকের পার্টটা আলাদা বুনতে হবে।
দেখুন ফ্রন্ট পার্টের 31টা ঘর আমার বোনা কমপ্লিট। এখানে 8টা ঘর বুনেছি, 8টা ঘর বর্ডারের ঘর এটা বুনেছি, প্লাস 31টা ঘর, অর্থাৎ 31 আর এখানের 8, মোট 39টা ঘর আমার বোনা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, ফ্রন্ট পার্টের বগলের ঘরগুলো এখন বন্ধ করব। আমি প্রথমেই বলেছি 5টা ঘর আমাকে বন্ধ করতে হবে, তো আমি 5টা ঘর এখন বন্ধ করি। ঠিক আছে, কিভাবে বন্ধ করব দেখুন। প্রথমে একটা ঘর বুনলাম, আবার একটা ঘর বুনলাম, দুটো ঘর বুনলাম। এবার ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম, তাহলে আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল। আবার দুটো ঘর বন্ধ করা হয়ে গেল, 3টে ঘর আমার বন্ধ করা হয়ে গেল, 4টে ঘর বন্ধ করা হয়ে গেল, 5টা ঘর আমার বন্ধ করা হয়ে গেল। অর্থাৎ আমার ফ্রন্ট পার্টের একটা দিক রেডি হয়ে গেল। বোঝাতে পারলাম? ফ্রন্ট পার্টের একটা দিক আমার অলরেডি রেডি হয়ে গেল। ঠিক আছে, এবার যেহেতু আমি একই কাঁটাতে, এই একটা কাঁটাতেই পুরো বগলটা আমি এখানে মানে ঘরগুলো ফেলে দেবো, বগলের ঘরগুলো বন্ধ করে দেবো। তো এখানে ফ্রন্টের তো একটা পার্ট হলো, এখনও ব্যাক পার্ট বাকি আছে, ফ্রন্টের আর একটা পার্ট বাকি আছে। তো ফ্রন্ট পার্টের 5টা ঘর এখানে বন্ধ করা কমপ্লিট। এবার কি করব, ব্যাক পার্টটা বুনবো। ব্যাক পার্টটা কিভাবে বুনবো, ব্যাক পার্টে আমি কি বলেছি, ব্যাক পার্টের এদিকেও বগল ফেলতে হবে, এদিকেও বগল ফেলতে হবে। তাহলে ব্যাক পার্টের এদিকে যদি বগল ফেলতে হয়, সেই 5টা ঘরেই আমায় বগল ফেলতে হবে। কারণ ফ্রন্ট পার্টে একটা দিকে, মানে ফ্রন্ট পার্টের একটা সাইডে, ধরুন এটা লেফট সাইডই যদি হয় কি রাইট সাইডই যদি হয়, আমি এখানে 5টা ঘর বন্ধ করেছি, তাহলে ব্যাক পার্টের এ সাইডেও 5টা ঘর বন্ধ হবে, এ সাইডেও 5টা ঘর বন্ধ হবে। তো আমি এখন 5টা ঘর, আবার এই ব্যাক সাইডের 5টা ঘর আমি বন্ধ করি। আমার তো কাঁটায় ধরুন একটা ঘর রয়েছে, এবার আবার আর একটা ঘর বুনবো, বুনে এই ঘরটা বন্ধ করে দেবো। এইভাবে 5টা ঘর মোট বন্ধ করব। 1, 2, 3, 4, 5। 5টা ঘর ব্যাক সাইডের একটা পার্টের 5টা ঘর এখানে বন্ধ করে দিলাম। দেখুন আমার কিন্তু ফ্রন্ট পার্টের একটা দিক কমপ্লিট হয়ে গেল। দেখুন এইভাবে পড়বে, আমি বিষয়টা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন জিনিসটা এইভাবে হবে, একটা পার্ট। ঠিক আছে, ধরে নিন এটা ফ্রন্টের একটা পার্ট, আবার এইভাবে ফ্রন্টের আর একটা পার্ট হবে, আর পিছন দিকটা হবে ব্যাক পার্ট। ঠিক আছে, তো আমার ব্যাক পার্টের একদিকের বগলের ঘর বন্ধ করা হয়ে গেল। এখন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম লেফট সাইডে থাকবে 36টা ঘর, রাইট সাইডে থাকবে 36টা ঘর, আর ব্যাক পার্টে থাকবে 70টা ঘর। তার মধ্যে লেফট সাইডে 5টা ঘর বন্ধ করতে হবে, রাইট সাইডে 5টা ঘর বন্ধ করতে হবে, আর ব্যাক পার্টে এদিকে 5টা এদিকে 5টা, অর্থাৎ 10টা ঘর বন্ধ করতে হবে। তাহলে ফ্রন্ট পার্টের একটা দিকে 5টা ঘর বন্ধ হয়ে গিয়ে আমার এখানে আছে 31টা ঘর। এবার এখন আমি ব্যাক পার্টে এসেছি, ব্যাক পার্টের 5টা ঘর বন্ধ হয়ে গেছে। এখন আমাকে তাহলে মোট 60টা ঘর এখানে মানে বুনে নেব, 60খানা ঘর এখানে বুনে নেব। 60টা ঘর বোনার পর আবার আমাকে 5টা ঘর এখানে বগলে বন্ধ করতে হবে। তো 60টা ঘর আমি এখন নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই এই মেরুন রঙের উল্টা দিয়ে আমি এখন 60টা ঘর বুনে নেব। দেখুন 60টা ঘর আমার বোনা কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমি 5টা ঘর, বগলের যে 5টা ঘর বন্ধ করব, তবে আমার ব্যাক পার্টের বগল ফেলাটা কমপ্লিট হবে। কারণ ব্যাক পার্টের এদিকে আমি 5টা ঘর বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এই যে ব্যাক পার্টটা 5টা ঘর এখানে বন্ধ করেছি, 5টা ঘর এখন এখানে বন্ধ করব, তবেই ব্যাক পার্টের
আমার বগল ফেলাটা কমপ্লিট হবে। একই পদ্ধতিতে বন্ধ করব। দেখুন, একটা ঘর বুনলাম, দুটো ঘর বুনলাম, বুনে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। একটা ঘর বন্ধ করা হয়ে গেল। আবার আবার আর একটা ঘর এইভাবে বুনে নিলাম। একই পদ্ধতিতে সেকেন্ড ঘরটা ফার্স্ট ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। দুটো ঘর। এবার তিনটে ঘর। আপনারা অবশ্য আপনাদের অন্য পদ্ধতিতেও আপনারা ঘর বন্ধ করতে পারেন, কোনো অসুবিধে নেই। ঘর বন্ধ করার তো অনেক রকম পদ্ধতি হয়, সেই পদ্ধতিতেও আপনারা ঘর বন্ধ করতে পারেন। চারটে ঘর, পাঁচটা ঘর। বগলের পাঁচটা ঘর আমার বন্ধ করা হয়ে গেল। তাহলে ব্যাক পার্টের বগল ফেলাটাও আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন, প্রথমে ফ্রন্ট পার্টের এখানে বগল ফেলেছি, অর্থাৎ ফ্রন্ট পার্টটা কমপ্লিট হয়েছে। ব্যাক পার্টের এদিকেও বগল ফেললাম, এদিকেও বগল ফেললাম, তাহলে আমার ব্যাক পার্টেরও বগল ফেলাটা কমপ্লিট হয়ে গেল। এবার কি, এইটা আরেকটা লাস্ট যে ফ্রন্ট পার্টটা আছে এটার আবার এদিকে বগল ফেলতে হবে। কি করতে হবে, পাঁচটা ঘর আমাকে বন্ধ করতে হবে। তো এখন এখানে আবার পাঁচটা ঘর আমায় বন্ধ করতে হবে। তার মধ্যে কাঁটায় আমার আছে মাত্র একটা ঘর। এই ঘরগুলো কিন্তু আলাদা, এগুলো ধরবেন না। এইখানে আছে মাত্র একটা ঘর, এই একটা ঘর বোনা হয়ে গেছে। আবার দ্বিতীয় ঘরটা বুনবো। বুনে এইভাবে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। আমি আর একটা পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি। একটা ঘর বন্ধ হয়েছে তো, দেখুন আবার খুব সহজেই আর একটা করতে পারবেন। দুটো ঘরকে, এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেবেন। এটাও একটা পদ্ধতি। দুটো ঘর বন্ধ করা হলো। তিনটে ঘর বন্ধ করা হলো। চারটে ঘর বন্ধ করা হলো। পাঁচটা ঘর বন্ধ করা হলো। হলো, পাঁচটা ঘর বন্ধ করা হয়ে গেল। তাহলে আমার ফ্রন্টের এই যে পার্টটা, এই পার্টেরও বগল ফেলা হয়ে গেল, পাঁচটা ঘর বন্ধ করা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, মোট 31টা ঘর আর বর্ডারের 8টা ঘর, মোট 39, 39টা ঘর মোট বুনে নিতে হবে। 39টা ঘরের মধ্যে একটা ঘর অলরেডি বোনা হয়ে গেছে, 38টা ঘর আমাকে এখানে বুনে নিতে হবে। ঠিক আছে, 38টা ঘর নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই বুনছি 30টা ঘর। আর এই 8টা ঘর বর্ডারের, 8টা বর্ডারের ঘর যেভাবে এতক্ষণ বর্ডার বুনছিলাম সেভাবেই বর্ডারের ঘরগুলো বুনে নেব। তাহলে এদিকেও রইল ফ্রন্ট পার্টে আমার 39টা ঘর, এদিকেও ফ্রন্ট পার্টে রইল 39টা ঘর, আর মাঝখানে রইল আমার 60টা ঘর। যেভাবে বুনছিলাম সেভাবেই 31টা ঘর বোনা হয়ে গেল। এই 8টা ঘর হচ্ছে বর্ডারের ঘর। যেভাবে বর্ডারের ঘরগুলো বুনছিলাম সেভাবেই বুনবো। ফার্স্ট ঘরটা তুলে নেওয়া, পরপর 5টা ঘর সোজা বোনা, লাস্টের এই ঘরটা তুলে নেওয়া, আর লাস্টের এই ঘরটা এইভাবে বুনে নেওয়া। 8টা ঘর আমার বোনা কমপ্লিট হয়ে গেল। দেখুন, এই অবধি বোনা আমার কমপ্লিট। এবার চলে এলাম পিছন দিকে। পিছন দিকে কি করব, এই যে পার্টটা ফ্রন্ট পার্টের এই যে পার্টটা একটা সাইড, এটা আমাকে বুনে নিতে হবে। প্রথমে বর্ডারের যে 8টা ঘর, সেই বর্ডারের 8টা ঘর আমি বুনে নিচ্ছি। ঠিক আছে, বর্ডারের 8টা ঘর বুনে নিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট,
বর্ডারের 8টা ঘর বুনে নিলাম। এবার এখানে যে 31টা ঘর আছে, এই 31টা ঘর এখন আমাকে বুনে নিতে হবে উল্টো, কারণ আমি প্রথমেই আপনাদের বলেছি যে এখন শুধু সোজা উল্টো বুনবো, সোজা কাটায় সোজা বুনবো, উল্টো কাটায় উল্টো বুনবো। আর 3টে ঘর আছে, শুধু সোজা বুনে নিলাম। 31টা ঘর শুধু সোজা বোনা হয়ে গেল। এবার বর্ডারের 8টা ঘর যেভাবে বুনছিলাম একই পদ্ধতিতে বুনে নেব। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি 5টা ঘর সোজা বুনে নিলাম, আবার একটা ঘর তুলে নিলাম, আর লাস্টের ঘরটা পিছন দিক দিয়ে কাঁটাটা ঢুকিয়ে সোজা বুনে নিলাম। হয়ে গেল। উল্টো কাঁটায় চলে এলাম। উল্টো কাঁটায় বর্ডারের ঘরগুলো যেভাবে বুনছিলাম সেভাবেই বুনে নেব। ফার্স্ট ঘরটা তুললাম, সেকেন্ড ঘরটা উল্টো বুনলাম, উল্টা পিছন দিকে ঘোরালাম, 5টা ঘর সোজা, হয়ে গেল। উল্টা আমার দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো, বর্ডারের ঘরগুলো হয়ে গেল। এবার এই 31টা যে ঘর, এই 31টা ঘর আমি এখন বুনে নেব পুরোটাই উল্টো। ঠিক আছে, তো একটা আলাদা আবার একটা কাঁটা নিয়ে নিলাম। এই কাঁটাটা এখানে যেরকম আছে সেরকমই থাকছে। একটা আলাদা কাঁটা দিয়ে এই ফ্রন্ট পার্টটা এখন আমি শুধু সোজা আর উল্টো, সোজা পিঠে সোজা, উল্টো কাটায় উল্টো, এইভাবে আমি 3 ইঞ্চি বুনবো। ঠিক আছে, এইভাবে আমি 3 ইঞ্চি বুনবো। দেখুন আমার এখানটা 3 ইঞ্চি বোনা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। যত অবধি যেখান থেকে আমরা বগল ফেলেছি, এই যে এইখানে 10টা ঘর বন্ধ করেছিলাম, যেখান থেকে বগল ফেলেছি সেখান থেকে মাপতে হবে। ঠিক আছে, তো যেখান থেকে বগল ফেলেছি সেখান থেকে মেপে আমার পাক্কা দেখুন, এই দেখুন 3 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, তো 3 ইঞ্চি হয়েছে। আমি এইবার কি করব, আমার একটা দিক মানে ফ্রন্ট পার্টের একটা দিক আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন জিনিসটা এইভাবে পড়বে, সামনেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন জিনিসটা এইভাবে পড়ছে, এই হচ্ছে ফ্রন্ট পার্টের একটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটা দিক। এইবার আমি এখন আমাকে করতে হবে ব্যাক পার্টটা, কারণ কাঁটাটা আমার এইখানে আছে। এটা তো কমপ্লিট। এবার কাঁটাটা আমার এখানে আছে, এইখানে ব্যাক পার্টও আছে, আবার ফ্রন্ট পার্টের একটা পার্টও আছে। তো এখন আগে আমি ব্যাক পার্টটা কমপ্লিট করব। ব্যাক পার্টটা করার জন্য আমাকে কিন্তু আরও একটা উলের গোলা নিতে হবে, কারণ এইখানে যে উলটা রয়েছে, এই যে উলটা রয়েছে, এই উলটা কিন্তু এই ফ্রন্ট পার্টেতে হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই ব্যাক পার্টটা বোনার জন্য আমাকে আবার একটা উল নিতে হলো, আর একটা গোলা নিতে হলো, যেটা দিয়ে এখন আমি ব্যাক পার্টটা বুনবো। এখানে একটা কথা বলি, ফ্রন্ট পার্টটা বুনেছি আমি 3 ইঞ্চি, কিন্তু ব্যাক পার্টটা একটু বেশি বুনবো, 3.5 ইঞ্চি বুনবো। তো এই নতুন যে উলটা, এটা এই ঘরটার মধ্যে ঢুকিয়ে কিভাবে ঢোকাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঁটাটাকে এই ঘরের মধ্যে দিলেন, দিয়ে এই যে উলটা ছিল, এই উলটা, তো এই উলটাকে এইভাবে মুখটা ধরে এই এরকম একটা বড় টাইপের ফাঁস টাইপের তৈরি হলো। ঠিক আছে, তো হাতটা এইখানে দিয়ে এই উলটা চেপে রাখবেন, রেখে কি করবেন, এইভাবে উলটা কাঁটার মধ্যে ঢুকিয়ে দেবেন। দিলেন, দিয়ে একদম কাঁটার সামনে উলটাকে এইভাবে চেপে ধরবেন, ধরে এইভাবে একটা ঘর তুলে নিলাম। উল্টো বুনলাম কিন্তু, হ্যাঁ উল্টো বুনে ঘরটা তুললাম। এবার কি করব, এবার এই উলটার সাথে গিঁটটা বেঁধে নেবো যাতে খুলে না যায়। আপনারা যখন ডিজাইনটা তৈরি করবেন আপনারাও কিন্তু উলটা গিঁট বেঁধে নেবেন, নাহলে কিন্তু খুলে যেতে পারে।
এখন ব্যাক পার্টের এই 60টা ঘর আমি কি করব, উল্টো বুনবো। এটা উল্টো পিঠ, উল্টো পিঠ থেকে শুরু করলাম, উল্টো বুনবো। এবার কি করব, এই যে উল্টা গিট বেঁধেছি, এই যে ছোট্ট উল্টা, এই উল্টা এইভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে দেখা না যায়, ব্যাক পার্টেতে উল্টা যাতে দেখা না যায়, সেই জন্য উল্টা এইভাবে এই উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে আমাকে উল্টা ভিতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে পুরো 60টা ঘর আমি এখন উল্টো কাঁটায় উল্টো বুনে নিচ্ছি। সোজা কাঁটায় গিয়ে সোজা বুনবো। এইভাবে এখন 3.5 ইঞ্চি বুনে যাব, শুধু সোজা আর শুধু উল্টো। এখানে একটা কথা বলি, ব্যাক পার্টটাতে তো কোনো বর্ডার নেই, কারণ ধরুন বর্ডারের ঘরগুলো আছে ফ্রন্ট পার্টে, এদিকেও আছে, আবার ফ্রন্ট পার্টের এদিকেও আছে। তো ব্যাক পার্টটা এই জন্য এই যে 60টা ঘর, এই 60টা ঘর শুধু উল্টো আর শুধু সোজাই বুনবো, কোনো বর্ডারের ঘর বুনতে আমায় হবে না। তো এখন আমি উল্টো দিকটা পুরো 60টা ঘর বুনে নিচ্ছি, যেভাবে নর্মালি আমরা উল্টো বুনি সেভাবেই আমি উল্টো বুনে নিচ্ছি। একদম কাটার শেষে চলে এসছি, 60টা ঘর বোনা আমার কমপ্লিট। চলে এলাম সামনের দিকে, আর একটা কাঁটা এখানে আমাকে নিতে হবে, কারণ ধরুন এটা একটা ফ্রন্ট পার্ট রয়ে গেছে কাঁটায়, আর এই ব্যাক পার্টটা বুনলাম, আর এটাও ফ্রন্ট পার্ট, অলরেডি 3টে কাঁটা রইলই, আর একটা কাঁটা আমাকে নিতে হলো, কারণ এই ব্যাক পার্টটা তো এখন বুনতে হবে। চলে এলাম সামনের দিকে, ব্যাক পার্টে এখন 60টা ঘরই আমি বুনে নেব সোজা, শুধু সোজা, যেভাবে আমরা নর্মালি সোজা বুনি সেভাবেই বুনতে হবে। এখানটা একটু অসুবিধা হয়, কারণ এই কাঁটার মুখটা থাকে তো একটু মানে উলগুলো জড়িয়ে যায়, একটু বারবার ছাড়িয়ে ছাড়িয়ে বুনতে হয়। তো এখন আমি নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই ব্যাক পার্টের এই 60টা ঘর আমি সোজা বুনে নিচ্ছি। এভাবে 3.5 ইঞ্চি বুনবো, 3.5 ইঞ্চি বুনে নিই, শুধু সোজা আর উল্টো, এইভাবেই 3.5 ইঞ্চি আমি বুনে নেব। দেখুন আমার ব্যাক পার্টটাও 3 ইঞ্চি হয়ে গেছে, ফ্রন্ট পার্টের একদিকটা 3 ইঞ্চি হয়েছে। আমার এখন বাকি আছে ফ্রন্ট পার্টের এই সাইডটা, এই সাইডটা এখন আমি আবার একইভাবে 3 ইঞ্চি বুনে নেব। আরও একটা কাঁটা নিলাম এবং আরও একটা উলের গোলা নিলাম। এইখানের উলগুলো কেটে ফেলে দেবেন না, কারণ এরপর এইগুলো মানে এই 3 ইঞ্চি বোনার পর আমাদের এখন গলার কাটিং করে গলাটা বুনতে হবে। তো সেই জন্য আলাদা একটা উলের গোলা নিয়ে নিলাম, নিয়ে একইভাবে এই ব্যাক পার্টটা যেভাবে করেছিলাম সেভাবে একইভাবে বুনবো। শুধু এখানে তফাৎ একটাই হবে যে এখানে বর্ডার আছে, ব্যাক পার্টে যেমন শুধু উল্টো আর সোজা বুনেছি, কোনো বর্ডার ছিল না, এখানে যেহেতু বর্ডার আছে বর্ডারের 8টা ঘর বুনতে হবে। তো একই পদ্ধতিতে কিভাবে দেখুন, প্রথমে এই ঘরটার মধ্যে কাঁটাটাকে ঢুকিয়ে নিলাম, নিয়ে এই যে উল্টা এইভাবে, এই যে উল্টা জাস্ট এইখান থেকে এইখানে এইভাবে, এইভাবে ধরলাম, ঠিক আছে, ধরে এইভাবে কাঁটাটার ভিতর দিয়ে উল্টা ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি আঙুলটা একদম সামনের দিকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে উল্টাকে চেপে ধরলাম, ধরে এইভাবে উল্টো ঘরটা বুনে তুলে নিলাম। হয়ে গেল, উল্টাও ভিতরে ঢুকে গেল। এইবার কি করব, এই উল্টা এবার গিট বেঁধে নেব। গিটটা বেঁধে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে গিট বেঁধে নিয়ে তারপরে কিন্তু বুনবেন। দেখুন গিটটা বেঁধে নিলাম, হয়ে গেল। এবার পুরোটাই উল্টো বুনবো। এবার এই ছোট্ট যে উলটা, এটা ভিতরে আমায় ঢুকিয়ে দিতে হবে।
এইভাবে বারবার উল্টা, এই উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গেলেই ভিতরে ঢুকে যাবে এই ছোট্ট উলটা। তাহলে উলটা দেখতে পাওয়া যাবে না, দেখতে সুন্দর লাগবে, পিছন দিকটাও দেখতে ভালো লাগবে। দেখুন উলটা পুরো এইভাবে আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন আর একটুও উলটা দেখা যাচ্ছে না। এবার উল্টো বুনবো। মোট এখানে 39টা ঘর, 39 মধ্যে 8টা হচ্ছে বর্ডারের ঘর আর 31টা ঘর হচ্ছে এই বডিটায়। তো এখন আমি 31টা ঘর বুনছি। পুরো উল্টোই বুনছি, এটা উল্টো পিঠ, কারণ এখন তো শুধু আমি সোজা এবং উল্টোই বুনবো, সোজা পিঠে সোজা বুনবো আর উল্টো পিঠে উল্টো বুনবো, শুধু বর্ডারের ঘরগুলো আলাদা বুনতে হবে। দেখুন এখানে 31টা ঘর বোনা হয়ে গেল। এখানে আমার আছে আর 8টা ঘর, 2 4 6 8, 8টা ঘর আছে। 8টা বর্ডারের ঘর আমায় বুনতে হবে। কিভাবে বুনবো? একটা ঘর উল্টো, উল্টা পিছন দিকে ঘুরিয়ে 5টা ঘর পরপর সোজা, হয়ে গেল। একটা ঘর উল্টো, উল্টা পিছন দিকে দিলাম, দিয়ে লাস্টের ঘরটা এইভাবে উল্টো দিক দিয়ে এইভাবে সোজা বুনে নেব, হয়ে গেল। চলে এলাম সামনে দিকে। সামনের দিকে কি করব? প্রথমে 8টা বর্ডারের ঘর বুনে নেব। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটাও তুলে নিলাম, তারপর পরপর 5টা ঘর আমি সোজা বুনে নিচ্ছি। এবার লাস্টের ঘরটাও তুলে নেব, বর্ডারের ঘরগুলো বোনা হয়ে গেল। এবার কি করব? সমস্ত ঘর আমি সোজা বুনবো। এটা সোজা পিঠ, সব ঘর আমি সোজা বুনছি। এইভাবে সোজা পিঠে সোজা এবং উল্টো কাটায় উল্টো এইভাবে বুনে এটাও আবার আমাকে 3 ইঞ্চি মোট বুনতে হবে। ঠিক আছে, মোট 3 ইঞ্চি বুনতে হবে। ফ্রন্ট পার্ট, দুটো ফ্রন্ট পার্টই 3 ইঞ্চি করে বুনতে হবে, আমি আগেই আপনাদের বলে দিয়েছি।